বিসমিল্লাহির রহমানির রহিম মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কোরআনুল হাকিম দ্বারা আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, আমি তোমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছি। প্রশ্ন হলো, মাটি থেকে আল্লাহ কেমনে বানালেন? কোরআনুল হাকিমে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, মাটি শুধু সাধারণ মাটি নয়, আমসাজ বলে ঘোষণা দিয়েছেন, মাটির সারাংশ থেকে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কেমন মাটি বলেন? সহজে বোঝার জন্য আমি একটু ধারণা দিচ্ছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন, ব্রিক ফিল্ডের মধ্যে, ইট কলার মধ্যে কিছু মাটি জমাট করা হয়। মাটি যখন জমাট করা হয়, এই মাটিগুলোকে এইভাবেই কি ইটের জন্য দেয়, নাকি কিছু প্রক্রিয়ার কথা বলেন না কেন? কিছুটা প্রক্রিয়াজাত করে, গর্তের ভিতরে ঢুকিয়ে তারপরে মেশিন লাগিয়ে এটাকে কাদা মাটি করে, আবার সে তার মধ্যে আঠা আঠা যুক্ত করে দেয়। প্রক্রিয়া যখন তারা করে, প্রক্রিয়াজাত করার পরে ফর্মার ভিতরে দিলে পরে এটা আস্তে করে রেখে দিলে ইটের মতনই দূর থেকে দেখা যায়। এরপরে এই মাটিটাকে, ফর্মাকৃত ইটটাকে আগুনে পোড়ানোর পর নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় পর্যন্ত পোড়ালে সেটা বাড়ি বানানোর উপযোগী হয়। আল্লাহ বলেন, বান্দারে, আমি তোমাকে সৃষ্টি করেছি সাধারণ মাটি দিয়ে নয়, মাটিটারে আমি প্রক্রিয়াজাত করেছি, আমসাজ বলে ঘোষণা দিয়েছেন। আমি আল্লাহ মানবকে সৃষ্টির জন্য 4টা পদার্থ নিয়েছি। জোরে কোন সুবহানাল্লাহ। কয়টা পদার্থ? 4টা। দুনিয়ার জমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির জন্য 4 ধরনের পদার্থ নিয়েছেন। তার মধ্যে প্রথমটা হলো মাটি। মাটিকে দিয়ে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমসাজ বলে ঘোষণা দেওয়ার পরে তারপরে বডির স্ট্রাকচারের কথা বলেছেন। কিন্তু মানুষকে মানব রূপে সৃষ্টি করার জন্য দয়াময় আল্লাহ পাক অন্যত্র আয়াতে বলেন, 1 ফোঁটা নাপাক শুক্র থেকে আমি আল্লাহ সুন্দর করে তোমার অবস্থান তৈরি করেছি। মাটি হলো বডি। একটু সহজে বোঝার জন্য আসেন, শীতকালে নখ দ্বারা যদি আমরা স্কিনের মধ্যে আঁচড় দেই, জোরে বলুন তো, ময়লা বেরিয়ে আসে কিনা? কথা বোঝাতে পারিনি, আমি হাবিজাবি কথা বলতে পারি না, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। নখ দিয়ে স্কিনের মধ্যে যদি আঁচড় দেই, তাহলে ময়লা ময়লা বেরিয়ে আসে। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারে, মাটি থেকে তোমাকে সৃষ্টি করেছি, যার কারণে মাটির যে স্বভাবগত আছে আমি আল্লাহ তোমার স্কিন থেকে তা বের করে দেই। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আরো প্রক্রিয়াটা দেখো। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা ফাকাসাউনাল ইযামা লাহমা। আজকের মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞানীরা রিসার্চ করেছে। ও মুসলমান, কোরআনকে আমরা আজকে অতি সহজে ভুলে যাচ্ছি। কোরআনকে জিজ্ঞেস যদি আমরা মুসলমান করি, তোমার মধ্যে ত্রুটি বিচ্যুতি আসেনি? আপনি আমার হৃদয়কে ওপেন হার্ট সার্জারি করে দেওয়ার জন্য প্রথম অংশেই কোরআন বলে দিল, যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটি গ্রন্থ যার মধ্যে বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন।
তান্ত্রিক মন্ত্রিক তন্ত্র মন্ত্র দিয়ে যদি কোরআনের ভুল ধরার চেষ্টা করে, বহু আগে চেষ্টা করেছিল কোরআনের ভুল ধরতে, সবাই ব্যর্থ হয়ে গেছে, কিন্তু কেউ সফল হতে পারে না। ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা ডক্টর মরিস বুখাইলির নাম। কোরআন নিয়ে গবেষণা শুরু করেছিল ডক্টর মরিস বুখাইলি। প্রত্যেক ধর্মগ্রন্থ নিয়ে গবেষণা করার পর তার চোখে ভুল ধরা পড়েছে। যখন কোরআন নিয়ে গবেষণা শুরু করলো, তখন দেখলো কোরআন এমন একটি কিতাব, কারণ তারা তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিল। খ্রিস্টীয় ধর্মাবলম্বী যারা, তারা কয়বাদের বিশ্বাসী? ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, জোরে কোন নাউজুবিল্লাহ। মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি, নাউজুবিল্লাহ। আর আল্লাহ তো আল্লাহ নাকি? তৃতীয়বাদের বিশ্বাসশীল ছিল। যখন তিনি সূরাতুল ইখলাস দেখলেন, লাম ইয়ালিদ, জোরে কোন না, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ কাউকে জন্ম দেন নাই, কাহার থেকে জন্ম হন নাই। বিশ্বস্ততার আলোকে চিৎকার মেরে বলেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডক্টর মরিস বুখাইলি প্রমাণ করেছে কোরআন এমন একটি কিতাব যার মধ্যে বিন্দু পরিমাণ ভুল ধরার মতন কোনো দুঃসাহস দেখানোর কাহারও ক্ষমতা নেই। যে যাই করুক আর না করুক, আমরা যা পেয়েছি কিতাব, এই কিতাবটাকে আমরা পাণ্ডুলিপি হিসাবে গ্রহণ করেছি, ঠিক কিনা বলেন? মেডিকেল সায়েন্স ওয়ালারা মানব সৃষ্টির প্রক্রিয়া সম্পর্কে যখন গবেষণা শুরু করলো, তারপরে আল্লাহর বান্দারা দেখলো এক ফোঁটা নাপাক শুক্র দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মাতৃজঠরে প্রবেশ করান। খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। এক ফোঁটা নাপাক শুক্র মাতৃজঠরে প্রবেশ করানোর সময় প্রথমে তাকে, সেটা হলো স্পারমোটোজম, মায়ের হলো ভাম, দুটাকে আল্লাহ একত্রিত করে দিয়ে এমন একটি সুরক্ষিত জায়গার মধ্যে রাখেন, যে জায়গাটাকে কোরআনের ভাষায় বলা হয়েছে ফি করারিম মাকিন। এটা হচ্ছে সুরক্ষিত স্থান, ইনটেনসিভ কেয়ার ইউনিট, যার মধ্যে বিন্দু পরিমাণ জার্ম প্রবেশ করার কোনো সুযোগ নাই। মেডিকেল ওয়ালারা চিন্তা করে দেখলো, এই যে আল্লাহ পাকের পক্ষ থেকে শুক্রটুকু মাতৃজঠরে প্রবেশ করান, ডিম্বাণু দিয়ে যখন প্রবেশ করানো হয়, এরপরে এমন একটি জায়গায় রাখলো, একদিন, 2 দিন, 3 দিন করে যেতে যেতে 40টা দিন যখন অতিবাহিত হয়, আল্লাহ বলেন, বান্দারি, আমার পক্ষ থেকে তোমাকে এই মায়ের গর্ভের ভিতরে রক্তের চাক্কা রূপে রূপান্তরিত করে দিলাম। আরো 40 যখন অতিবাহিত হলো, একটা গোশতের টুকরা রূপে রূপান্তরিত করে দিলেন। এরপরে আল্লাহ বলেন, পৃথিবীর কোনো ফেরেশতার হাত লাগাই নাই, আকাশের কোনো ফেরেশতার হাত লাগাই নাই, আমি আল্লাহ নিজ হাতে তোমারে সৃষ্টি করেছি। কে সৃষ্টি করেছেন? আচ্ছা, আল্লাহ যে সৃষ্টি করার জন্য হাত ব্যবহার করছেন, আল্লাহর হাত আছে? এই কি বলেন, আল্লাহর হাত আছে? আছে, তবে আল্লাহর হাত নিয়ে গবেষণা করা যাবে না। মানুষের প্রকাশ্য শত্রুর নাম কি ভাই? শয়তান। এই শয়তানকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ বলছেন, হে আদম, আমি সেজদা করার কথা বলছিলাম, কি কারণে দূরে তুই? কে বলেছেন? أستكبرت أم كنت من العالين ও ভাই, তুমি আজকে পেছ লাগাইছো। হে ইবলিস, মা মানাআকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা বললে পরে কোন জিনিসে তোরে সেজদা থেকে দূরে সরালো? ইবলিসের কাছে যুক্তি আছে কিনা? কোন যুক্তি পেশ করেছে, আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন,
আল্লাহ আদমকে তুমি মাটি দ্বারা তৈরি করেছো, সৃষ্টি করেছো। এই মাটিটা জুড়ে বলুন তো নিয়েছেন কে? যত বড়ই হোক না কেন মাটির গতি হলো নিম্নমুখী। কথা কন না কেন? এই যে এরকম করে মারলো উপরে, উপরেই থাকবে না নিচে আসবে? গতিবেগ যখন ল্যাপস হয়ে গেল, উপরে যাওয়ার আর শক্তি সামর্থ্য রাখলো না, যেইভাবে উপরে গেল ঠিক সেইভাবেই তার নিচের দিকে চলে আসে। আর আমরা লক্ষ্য করেছি কোথাও যদি আগুন লেগে যায়, জোরে কঞ্চন নিচে থাকে না, উপরের দিকে চলে যায়। উপরের দিকে সেটা চলে যায়, কারণ ঊর্ধ্বমুখী হলো আগুনের গতি। দাম্ভিকতা প্রকাশ করেছে, অহংকার। আল্লাহ ডেকে বললেন ফখরুজ, বের হয়ে যা, জান্নাত থেকে বের করে দিলেন। এই ইবলিস আমাদের প্রকাশ্য শত্রু ভাইজান। যে কথা বলার উদ্দেশ্য, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আরো 40টা দিন অতিবাহিত হওয়ার পরে রক্তের চাক্কা থেকে আমি গোশতের টুকরা বানালাম। গোশতের টুকরাটা একেবারে নরম, বুঝছেন নি? একটু একটু করে তারে আরো 40টা দিন অতিবাহিত করলাম। একটু যখন শক্ত হলো, বেশি শক্ত না, আমি তোমারে সুন্দর করে নিজ হাত ব্যবহার করে তারপরে তোমার যতটুকু নাক বানানো প্রয়োজন, কান বানানো প্রয়োজন, অঙ্গ প্রত্যঙ্গ, বডিটা আমি আল্লাহ পাক নিজের হাতে তোমার জন্য তৈরি করে দিয়েছি। একটু ধারণা দিলে বুঝবেন আমরা যারা এখানে এসেছি একজনের চেহারার সাথে আরেকজনের কোনো মিল আছে ভাই? শুধু তাই নয়, আজকে যদি আপনার একটা মোবাইলের সিম হারিয়ে যায় অথবা ব্যাংকে যদি নতুন করে আপনি অ্যাকাউন্ট করতে যান, আপনার কয়েকটা হাতে কয়েকটা আঙ্গুলের জুড়ে বলুন তো ফিঙ্গারপ্রিন্ট নেই কিনা? আপনারা সাক্ষী দেন, এই ডান হাতের বৃদ্ধাঙ্গুল বাম হাতের বৃদ্ধাঙ্গুলের সাথে কি ফিঙ্গারপ্রিন্ট কখনো মিল হবে? নিজের জন্য একটু চিন্তা করেন যে আল্লাহ আপনি আমাকে বডি তৈরি করেছেন, একটা আঙ্গুলের সাথে আরেকটা আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্টের কখনো মিল হয় না। কেন হয় না? যাতে করে মানুষেরা দুর্নীতির সাথে আর জড়াতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে সব বন্ধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। একজনের টাকা ব্যাংকের থেকে আরেকজনের টিপ দিয়ে উঠাই ফেলতে যদি মিল থাকতো। কথা কোন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ পাক আমাদের এই ফিঙ্গারপ্রিন্টার মধ্যে এতগুলো বাঁকা করে সুন্দর করে এরকম গোলাকার করে দিয়েছেন। এক একটা এই আঁকা রেখার মধ্যে জোরে কোন্ত নিয়ামত দান করেছেন কে? এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে তোমার মায়ের গর্ভের ভিতরে আস্তে আস্তে করে আমি বড় করতে লাগলাম। কি খাবে কি না খাবে তার একটা বিচার বিশ্লেষণ শুরু করে দিলাম। পৃথিবীর জমিন থেকে কোনো খাবার তোমাকে দেওয়া সম্ভব নয়। আমি আল্লাহ মায়ের নাভির সাথে তোমার নাভিটারে তার ফিটিং করে দিয়ে মায়ের ঋতুস্রাব যে বন্ধ হয়েছিল তারে প্রক্রিয়াজাত করে পেট যেন খারাপ না করে তোমার পেটের খোরাক হিসাবে আমি আল্লাহ প্রস্তুত করে দিয়েছি। আস্তে আস্তে করে এইভাবে বড় করলাম। দুনিয়ার জমিনে আসার আগে ও ভাই একটু ভালো করে গবেষণা করবেন। আগামী কালকে আপনারা যদি কোনো ভালো একটি বড় হসপিটালে যান, গিয়ে দেখবেন হসপিটালের মধ্যে একটা বিভাগ আছে, যেই বিভাগটা হলো গাইনি বিভাগ। কথা বলেন আছে কিনা? গাইনি বিভাগের সামনে অনেকগুলো বাচ্চাদের মায়ের পেটে থাকা অবস্থায় ছবি দেওয়া থাকে। কেমনে মায়ের পেটে বাচ্চা থাকে? আল্লাহ বলেন তোমার মাথাটারে মায়ের বুকটার দিকে ঘুরিয়ে রাখলাম, আস্তে আস্তে করে পেটে ব্যথা শুরু করে দিলাম, তারপরে তোমাকে বুকের দিক থেকে আস্তে আস্তে করে ঘোরাতে ঘোরাতে জরায়ুর কাছে, তোমার মায়ের জরায়ুর কাছে মুখ যখন তোমার মাথাটা নিয়ে আসলাম, এরপরে জরায়ুর মুখটা আমি খুলে দিলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললাম, সুম্মা নুখরিজুকুম তিফলা, বাচ্চার আকারে তারে দুনিয়ায় পাঠিয়ে দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমরা দুনিয়াতে বাচ্চার আকারে আসলাম। সৃষ্টি করেছেন কে? জোরে বলেন কে? কোত্থেকে? মিনহা খালাকনাকুম। কোত্থেকে সৃষ্টি করেছেন?
মাটি থেকে। এরপরে আল্লাহ তার দায়িত্ব ছেড়ে দেন নাই, দায়িত্ব ছেড়ে তিনি চলে যান নাই। বান্দার জন্য এমন একটি ভাষা শিক্ষা দিলেন, যেই ভাষাটা হলো কান্না। মা যত কাজেই থাকুক না কেন, একবার কান্নার কারণে সমস্ত কাজগুলো ফেলে দিয়ে বুকের দুধটা দেওয়ার জন্য দৌড়ে আসে। কথা বলেন ঠিক কিনা? যখন এই বুকের দুধটা দেওয়ার জন্য আসে, আজকে কোনো মা তার সন্তানের দুধ না পেলে পরে ডাক্তারের কাছে যায়। ডাক্তারের কাছে যাওয়ার পরে বলে, আমার সন্তানের দুধের চাহিদা পূরণ হচ্ছে না, আপনি দয়া করে একটা কৌটা লিখে দেন। ফ্রেশ লিখে দিল, ল্যাকটোজেন লিখে দিল, আরো কত কিছু আছে, এগুলো লিখে দেওয়ার পরে যখন গর্ভবতী মা যে সন্তানকে গর্ভে ধারণ করেছিলেন, এরপরে প্রসব করেছেন, এটাকে যখন নিয়ে বাড়িতে চলে আসে, আসার পরে পানি গরম করে, পানি গরম করার পরে হিটারের মধ্যে আপনার ফিটার জোরে কোন তো আছে কিনা, এই অবস্থানের মধ্যে তারে যখন ভিতরে ঢুকায়, দুধটাকেও গরম করে একটু চিনি দেয়, হাতের মধ্যে কয়েক ফোঁটা ফেলে দেয়, গরম কি ঠিক আছে কিনা। আল্লাহ বলেন, ও আমার বান্দা বান্দি, গরম ঠিক আছে কিনা বোঝার জন্য তুমি হাতের মধ্যে কয়েক ফোঁটা ফেলে দিলা, আমি আমার পক্ষ থেকে তোমার বুকের মধ্যে যে দুধটা রিজার্ভ করেছি, এটা অতি মিষ্টিও না, অনামিষ্টিও না, গরমও বেশি না, কমও না। আমি আল্লাহ তোমার সন্তানের সুইটেবল করে, আমি আল্লাহ তোমার সন্তানের উপযোগী করে তারপরে পেটের ভিতরে যাওয়ার ব্যবস্থাপনা করে দিয়েছি। এরপরে আমরা আল্লাহকে চিনি না। প্রিয় ভাইরা আমার, সে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ও আমার বান্দা বান্দি, মিনহা খলাকনাকুম, আমি তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করেছি। মাটি থেকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই খবর আমাদের জুড়ে কন্ত সামনে আছে না না? আজকে যদি কেউ মারা যায়, মারা যাওয়ার পরে পাবলিসিটি হয়, জানাজার মাঠ যখন কমপ্লিট হয়ে যায়, এরপরে মানুষকে যখন জানাজা দিয়ে বিদায় দেয়, কবরস্থ করে, একজন যেন কবরে নেমে এই আয়াতটাই পড়েই ফেললো, বান্দারে তোমাকে এই মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার এই মাটিতে রাখা হলো, এই মাটি থেকেই তোমাকে উত্তোলন করা হবে। কে কি আমরা করেছিলাম সবগুলো ফাই টু ফাই করে বুঝে নেওয়ার জন্য, জোরে বলেন ঠিক কিনা? এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, বান্দারি, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ঘোষণা করেছেন, কবরের যাত্রী যে মানুষটা থাকে, ওই যাত্রী মানুষটা যখন আস্তে আস্তে করে তার কাঁধে করে নিয়ে যায়, তখন কবরের মধ্যে দুই ধরনের গালিচা থাকে। ভালো করে বুঝবেন, দুই ধরনের গালিচা থাকে। এক ধরনের গালিচার নাম হলো ঈমানওয়ালাদের জন্য জান্নাতি গালিচা, আর একজনের জন্য জাহান্নামের আংরা হয়ে যায়। রাসূল বলছেন, কবরটা কাহার জন্য জান্নাতের টুকরা, নয়তো বা কাহার জন্য জাহান্নামের আংরা। এমন সময় যদি রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই সময়টার মধ্যে কবরে নিয়ে যাওয়ার সময় কবর ডাক দিয়ে বলে, তোমার আগমন কতই না শুভ, দুনিয়ার জমিনে তুমি আমার আল্লাহকে সন্তুষ্ট করেছিলে, আজকে আমার আল্লাহ তোমার জন্য জান্নাতি গালিচা দান করে দিয়েছেন। আর যদি মানুষটা জাহান্নামী হয়ে যায়, তখন তার জন্য কবর ডাক দিয়ে বলে, হে আগন্তুক, তোর আগমন কতই না অশুভ, ওর জন্য এমনও নাই। রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পরতের পরতে গালিচা একটা দুইটা তিনটা করে নয়, শুধু বান্দার জন্য যা উপযোগী আল্লাহ দান করবেন, যদি সে মানুষটা জান্নাতি হয়। আর মানুষটা যদি জান্নাতি না হয়, অপকর্ম করে দুনিয়ার জমিন থেকে যায়, কবর তাকে এমন ভাবে চাপ দিবে। আপনারা যারা হজ করেছেন নিশ্চয়ই জানা আছে, আগামী দিনে কেউ যদি যান দেখে আসবেন, অথবা দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন, আপনাদেরও জানা আছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বসে বসে সাহাবীদের সামনে আলোচনা করতেন, আজও পর্যন্ত আলোচনার বৈঠকখানাটা বিদ্যমান আছেন মসজিদে নববীর মধ্যে, রিয়াদুল জান্নায়। একটা দরজার নাম হলো বাবে জিবরিল। বাবে জিবরিল দিয়ে প্রবেশ করলেই সেই জায়গাটার মধ্যে আল্লাহর নবী যেখানে হেলান দিয়েছিলেন, আজও পর্যন্ত হেলানের জায়গাটা বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা আমার, সেখানে বসে বসে রাসূল বলেন,
কাহারো জন্য হবে জাহান্নামের আঙ্গরাপ। যদি সেই মানুষটাকে কবরে রাখা হয়, দুদিকের মাটি দুদিক থেকে চাপ দিবে। তারপরে এরকম করে দেখালেন, এইভাবে যখন দেখালেন এক পাথরের হাড় ভিন্ন পাথরের ভিতরে ঢুকে যাবে। ও মুসলমান, জোরে বলুন তো এই কবর আমাদের সামনে আছে কিনা? প্রিয় ভাইয়েরা আমার, রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, হে জগতের মানুষেরা, ও আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমার যতগুলো কিছুই করো না কেন, দুইটা জিনিস সাথে যাবে। একটা হলো ঈমান, আরেকটা হলো, কথা বলেন না কেন, একটা ঈমান আর একটা হলো আমল। আজকে ঈমানকে মুসলমান বিক্রি করে দেয়, আমলের কথা চিন্তা করলে তো মুসলমান অনেক পিছনে চলে গেছে। জোরে কোন ঠিক কিনা? কেমন করে কথাটা বললাম? রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের দ্বারা যতটুকু ইসলামের ক্ষতি সাধন না হয়েছে, ইসলামের ক্ষতি ইহুদিদের দ্বারা যতটুকু না হয়েছে, আজকে মুসলমানের সন্তান দ্বারা ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? ইসলামের ক্ষতি হচ্ছে মুসলমানদের সন্তানের দ্বারা। বলতে পারেন কেমনে? মুসলমানের মধ্যে মুনাফিকের দল তৈরি হয়ে গেছে। যে মুনাফিক সম্পর্কে আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিম্ন জায়গায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকের সর্দার ছিল। দল নিয়ে আসতেছে আল্লাহ নবীর সামনে। আল্লাহ মুখোশ উন্মোচন করে দিয়ে তার জন্য কোরআনের সূরা অবতীর্ণ করেছেন। আল্লাহ কোরআন দিয়ে বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু والله يشهد إن المنافقين لكاذبون। আল্লাহ কোরআন দিয়ে বলেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। ও আমার হাবিব, ওই যে আসতেছে, এরা এসে আপনাকে বলবে নিশ্চয়ই আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল, আল্লাহ ভালো জানেন আপনি আল্লাহর নবী। ডায়লগটা কি দেখছেন? বুঝছেন না কথাটা? তাদের ডায়লগটা কি বুঝছেন কিনা? আল্লাহ মুখোশ উন্মোচন করে বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আমি আল্লাহ সাক্ষ্য দিচ্ছি এই মুনাফিকের দল হলো মিথ্যাবাদী। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিন থেকে যখন তারা বিদায় হয়ে যাবে, ওই মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই মুসলমান ছিল, কিন্তু মুনাফিকের কারণে জাহান্নামী হয়ে চলে গেল। আজকে যারা ইসলামের ক্ষতি সাধন করছে মুসলমানের মধ্য থেকে, এরাও আব্দুল্লাহ ইবনে উবাইয়ের দল। জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, দুনিয়াতে আজকে আমরা যারা কবরবাসী হব, প্রত্যেকের জন্য আমাদের চোখের সামনে কিয়ামত আছে নাকি নাই? মনে মনে চিন্তা করতে পারেন, ওই কিয়ামত কখন হবে আর আমি সেদিন পর্যন্ত কি বেঁচে থাকবো নাকি? নিশ্চয়ই আপনি বেঁচে থাকবেন, নিশ্চয়ই আপনি বেঁচে থাকবেন। মহাপ্রলয়ের চিন্তা আপনার মধ্যে, বেঁচে থাকার আপনি চিন্তা করা প্রয়োজন নাই। কিন্তু ব্যক্তি জীবনের মধ্যে কিয়ামত প্রত্যেকের জন্য জোরে কোন আছে কিনা? ওই কিয়ামত কখন হবে চিন্তা করা প্রয়োজন নাই, কিন্তু একটা কিয়ামতের পর্যন্ত আমরা বেঁচে আছি। এই কিয়ামতটা কি? একটা সূরার নাম হচ্ছে সূরাতুল কিয়ামা। আমার কথাগুলো মাঝে মাঝে একটু পেশ লাগবে আপনাদের, কিন্তু কোরআনে তা প্রমাণ করেছে। ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা, নবী গো কিয়ামত কখন হবে?
নবী গো কিয়ামত কখন হবে? এই যে আমরা যে বেঁচে আছি যে কিয়ামতটার জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো কিয়ামত কখন হবে? আল্লাহ বলে দিলেন, তাদেরকে বলে দেন, ফাইদা বারিকাল বাসর, যখন তোমাদের চক্ষুটা বন্ধ হয়ে যাবে, অস্তমিত হয়ে যাবে, তোমার মৃত্যু যেদিন, তোমার জন্য কিয়ামতটা। এই কিয়ামতটার সামনে আমাদের আছে না না? বলেন তো আমরা বেঁচে আছি কিনা? এখন গিয়ে মিলছে নাকি?